তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে আমার একটা চ্যানেল ওপেন করে রেখেছি। লাস্ট 28 দিনে আমার এই চ্যানেলে কিন্তু 761,000 ভিউজ এসছে। তো আমি আমার এই চ্যানেলে কোন ট্রিক ব্যবহার করেছি যার ফলে কিন্তু আমার ভিডিওতে এত ভিউজ এসছে। তো বন্ধুরা তোমরা শর্ট ভিডিও আপলোড করো প্রতিনিয়ত, কিন্তু তোমাদের ভিডিওতে 5, 10, 50, 100 বা 500 ভিউজ আসার পর ভিউজ থেমে যাচ্ছে। কিন্তু কেনই বা ভিউজ থেমে যাচ্ছে? তুমি কি সত্যি সঠিকভাবে তোমার শর্ট ভিডিওটাকে আপলোড করতে পারছো? তোমার শর্ট ভিডিও থাম্বনেল কি সঠিকভাবে সেট করতে পারছো? না তোমার শর্ট ভিডিওটাকে সঠিকভাবে এসইও করতে পারছো? তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি আমার এই ভিডিওগুলোতে কোন পার্সোনাল ট্রিক্স ব্যবহার করেছি যার ফলে কিন্তু আমার ভিডিওতে লাখ লাখ ভিউজ আসছে। তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখো আমার এই চ্যানেলে আমি লাস্ট 28 দিনে 761,000 ভিউজ ইনক্রিজ করেছি, এবং তার সাথে সাথে আমি কি করব, এই ভিউজের উপর ক্লিক করব। ভিউজের উপর ক্লিক করলে একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পারবে লাস্ট 48 ঘন্টায় দেখো 3,16,000 ভিউজ কিন্তু আমার এই চ্যানেলে এসছে। তো দেখো এর আগে পর্যন্ত কিন্তু আমার এই চ্যানেলে একদমই ভিউজ আসছিল না, খুবই কম ভিউজ আসছিল। দেখো এই পর্যন্ত প্রায় 50,000 মতো মান্থলি ভিউজ আসছিল। তো আমি এরপরে এইখানটায় আসার পরে আমি দেখলাম যে আমার ভিডিওতে যখন ভিউজ আসছে না বা আমার চ্যানেলটা যখন গ্রো হচ্ছে না, তাহলে আমি কোন ট্রিকটা ফলো করলে আমার এই চ্যানেলটা গ্রো হতে পারে বা আমার ভিডিওতেও ভিউজ আসতে পারে। তো আমি যখনই আমার সেই ট্রিকটা বা পার্সোনাল ট্রিকটা আমি ব্যবহার করেছি, তখনই কিন্তু আমার ভিডিওতে ভিউজ দেখো একদম আকাশচুম্বন হয়ে গেছে। তো তোমাদেরকে এই ভিডিওতে আমি সেই পার্সোনাল ট্রিকটার বিষয়ে আলোচনা করব, যেই ট্রিক্স ব্যবহার করে কিন্তু আমার চ্যানেলে ভিউজ এসছে। তো তোমরা যদি আমার এই পয়েন্টগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে কিন্তু তোমার ভিডিও তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো অনেক অনেক বেশি ভিউজ আসবে। তো চলো বন্ধুরা আমি চলে যাই আমার মোবাইল স্ক্রিনে আসবার পর আমি প্রথমে এখানটায় দেখো ভিউজ দেখাবো। তোমার দেখো ভিউজ আছে 761,000, এবং তার সাথে সাথে দেখো আমি লাস্ট 28 দিনে 3,300 কিন্তু ওয়াচ টাইম আমি গেইন করেছি এই শর্ট ভিডিওগুলো থেকে। এবং তার সাথে দেখো লাস্ট 28 দিনে 1,400 কিন্তু সাবস্ক্রাইবার আমার এখান থেকেই চলে এসছে। তো দেখো যারা বলে যে শর্ট ভিডিও আপলোড করে কোনো লাভ নেই বা কিছু হবে না, কি হবে, তাদের কথায় তুমি কান দেবে না। দেখো এখন ইউটিউব কিন্তু একটা ভীষণ বড় একটা সেট আপ নিয়ে এসছে বা ভীষণ বড় একটা আপডেট কিন্তু তোমাদের জন্য নিয়ে এসছে, যে অন্যের ভিডিও গ্রিন স্ক্রিনের মাধ্যমে তুমি কিভাবে আপলোড করবে এবং সেখান থেকে টাকা ইনকাম করবে। তো দেখো আমার এই প্রত্যেকটা ভিডিওগুলোই কিন্তু আমার অন্যের টপিক বা অন্যের কন্টেন্ট, আমি সেগুলো কিন্তু গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও ক্রিয়েট করেছি এবং সেক্ষেত্রে ভিডিওগুলো আপলোড করে আমি সেখান থেকে ইনকামও করছি। তো তোমাদেরকে আমি বলবো যে অন্যের ভিডিও কিন্তু তুমি ইউজ করতে পারো ইউটিউব কিন্তু সেই অপশান তোমাদেরকে দিয়ে রেখেছে, বা সেই গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিন্তু তোমরা ভিডিও ক্রিয়েট করতে পারো। তো দেখো এইখানটায় কিন্তু আমি লাস্ট 28 দিনে দেখো $17 প্রায় $18 কিন্তু আমার ইনকাম হয়ে গেছে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমার শর্ট ভিডিও। তো শর্ট ভিডিও কিন্তু প্রত্যেকটাই, কোনোটা কন্টেন্ট আমার নয়, জাস্ট এখানে আমার গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমার ফেস অ্যাড করেছে এবং আমি সেই ভিডিওগুলো আপলোড করেছি, সেখান থেকে আমি টাকা ইনকাম করছি। তো এবার তোমাদেরকে দেখাবো যে আমি কোন ট্রিক ফলো করেছি বা কোন ট্রিকটা কিন্তু আমার এই চ্যানেলে আমি ব্যবহার করেছি, বা কোন ট্রিকটা আমি আমার ভিডিওতেও অ্যাপ্লাই করেছি। এবার দেখো আমি কোথায় চলে যাবো, এই ভিউজ অপশানে ক্লিক করলাম। ভিউজ অপশানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। আসার পরে একটু ডান দিকে স্ক্রল করব। ডান দিকে স্ক্রল করলে একদম লাস্টে দেখো আমি লাস্ট 28 দিনে এখান থেকে প্রায় $18 কিন্তু আমি এই চ্যানেল থেকে ইনকাম করেছি। এবং তার সাথে সাথে একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে তোমরা এখানে রিয়েল টাইম ডেটা দেখতে পাবে। দেখো রিয়েল টাইমে কিন্তু আমি এখানে 3,16,289 ভিউজ কিন্তু আমার ইনক্রিজ হয়েছে, মানে ভিউজ এসছে। এবং শুধু দেখো একটা ভিডিও থেকেই, মানে এই একটা ভিডিওতে থেকেই 2,78,000 কিন্তু আমার ভিউজ এসছে। যেহেতু এই পুরো কন্টেন্টটাই কিন্তু অন্যজনের কন্টেন্ট, মানে এটা কিন্তু আমার কোনো কন্টেন্ট নয়, কিন্তু ইউটিউবের পলিসি অনুযায়ী আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে সেই ভিডিওটাকে ক্রিয়েট করেছি এবং সেই ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং সেখান থেকে আমি ইনকামও করছি। তো বন্ধুরা আমি দেখাবো এই ভিডিওটা থেকে কত টাকা ইনকাম করেছি। দেখো আমি এই ভিডিওর উপর ক্লিক করলাম। ভিডিওর উপর ক্লিক করলে দেখো এই ধরনের একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। এবার আমি এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসবার পরে তুমি এখানে দেখতে পাবে, দেখো এখানটা এই ভিডিওটা থেকে আমি 4,57,000, ঠিক আছে, আমি কিন্তু ভিউজ ইনক্রিজ করেছি 4,57,000। যে যদি অন্য কারো ভিডিও বা অন্য কারো কন্টেন্ট তুমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাও, তবে তুমি এটা দেখবে যে সেই ভিডিওটার মধ্যে কত ভিউজ আছে, সেই ভিডিওটা যেন ভাইরাল টপিক হয় এবং সেই ভিডিওটার ভাইরাল টপিকটাকে যেন তুমি ইউজ করে গ্রিন স্ক্রিনের মাধ্যমে তোমার চ্যানেলে আপলোড করবে। এবং আপলোড করবার সময় সেই চ্যানেলের ভিডিওর মধ্যে যেই টাইটেলটা থাকবে বা যেই কিওয়ার্ডগুলো থাকবে,
চেষ্টা করবে যেন সেই টাইটেল এবং কিওয়ার্ডগুলো তোমার ভিডিওতেও তুমি ব্যবহার করো। তো বন্ধুরা দেখো, আমার এই ভিডিওটাই কিন্তু আমি যখন আপলোড করেছিলাম 7 দিন আগে, সেখানে কিন্তু প্রায় 4 দিন পর্যন্ত কোনো ভিউজ ছিল না, মানে প্রায় 10,000 মতো ভিউজ এসেছিল একবারে, ব্যাস তারপরে কিন্তু থেমে গেছিলো। তারপরে কি করেছি আমি, আমার এই ভিডিওর মধ্যে কিছু ট্রিক অ্যাপ্লাই করেছি। দেখো সেই ট্রিক অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ কিন্তু আগুনের মতো চলেছে, ঠিক আছে। তো আমি কি সেই ট্রিক্স ব্যবহার করেছি তোমাদেরকে দেখাই, চলো। সেই ট্রিক্সটা বলবার আগে তোমাদেরকে আমি আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই। দেখো, একটা ইউটিউব ভিডিও যখন ভাইরাল হয় না, তখন সেই ভিডিওটার একটা বিষয় কিন্তু তোমাদেরকে ফলো করতে হয়, যে অডিয়েন্স রিটেনশন। দেখো এখানটায় এই গ্রাফটা রয়েছে, এখানে দেখো অডিয়েন্স রিটেনশন রয়েছে 17 সেকেন্ড, মানে 114.1%। মানে যেই ভিডিওটা তুমি আপলোড করেছো সেই ভিডিওটা কিন্তু মানুষ পুরোপুরি 100% দেখছে বা তারও বেশি টাইম দেখছে, যার জন্যই কিন্তু তোমার এই ভিডিওটা এত ভিউজ এসছে। এবং এবার কি করব, আমি একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে দেখাবে এখানে দেখো রিয়েল টাইম ডেটা, এত ভিউজ আসছে। এবং তার সাথে আমি যদি এইখানটায় ক্লিক করি, এই ভিউজের উপরে ক্লিক করি, দেখো ডান দিকে 60 মিনিট বলে রয়েছে, মানে লাস্ট 1 ঘন্টায় কত ভিউজ আসছে তুমি কিন্তু সেটাও দেখতে পাবে। তো আমি এখানে 60 মিনিটে ক্লিক করলাম। 60 মিনিটে ক্লিক করলি দেখো এই ধরনের একটা গ্রাফ তোমার সামনে চলে আসবে। দেখো লাস্ট 60 মিনিট 1342 কিন্তু ভিউজ এখনো পর্যন্ত আসে। এবার আমরা কি করব, দেখো এই এঙ্গেজমেন্ট অপশানে চলে যাব। এঙ্গেজমেন্ট অপশানে আসার পর একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবে অডিয়েন্স রিটেনশন বলে থাকবে, এটা যেমন একটা এফেক্ট করে। তার সাথে সাথে তুমি এইখানটায় যে অপশানটা রয়েছে দেখো এই জায়গাটায়, এটাও কিন্তু তোমার ভিডিওর একটা মেন এফেক্ট বলে দাঁড়ানো যায়। কারণ একটা শর্ট ভিডিওর থাম্বনেল সেট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ মনে করো তুমি একটা শর্ট ভিডিও অ্যাপ্লাই করলে তার ইন্টারেস্টিং পয়েন্টটা তো সব কিছু নয়। যেমন আমরা লং ভিডিওর ক্ষেত্রে কী করি, একটা থাম্বনেল আলাদাভাবে আমরা ক্রিয়েট করে আমরা কী করি, যখন ভিডিওটা আপলোড করি সেখানে থাম্বনেলটা সেভ করি। কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমাকে তা করা যাবে না। শর্ট ভিডিও যখন তুমি আপলোড করবে, সে আপলোডের সময়তেই কিন্তু তোমাকে থাম্বনেল সেট করতে হবে। তো কিভাবে তোমরা থাম্বনেল সেট করবে তার জন্য কিন্তু আমি আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা আই বাটনের লিঙ্ক দেওয়া রইলে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো এবার কি করতে হবে, দেখো এই অডিয়েন্স অপশানে চলে যাব। অডিয়েন্স অপশানে যাওয়ার পর দেখো এইখানটায় যে অপশানটা রয়েছে এটাকে তোমাদের কিন্তু একটু ফলো করতে হবে। মানে এখানে কি লেখা রয়েছে দেখো, রিটার্নিং ভিউয়ার, মানে তোমার যেই সাবস্ক্রাইবার তারা রিটার্ন আবার এসে এই ভিডিওটা দেখেছে 1700 জন মানুষ বা 1700 জন ভিউয়ার্স কিন্তু তোমার এই ভিডিওটা রিটার্ন দেখেছে, মানে বারবার দেখেছে। এবং তারপর এত ডান দিকে স্ক্রল করব, 293,000 ভিউয়ার্স কিন্তু তোমার ভিডিওটা একবারই দেখেছে। তো এইটার উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। মনে করো তুমি একটা ভিডিও আপলোড করলে তোমার ভিডিওটা নতুন ভিউয়ার্সরাই বারে দিচ্ছে। যদি তোমার ভিউয়ার্সরা, পুরনো ভিউয়ার্সরা তোমার ভিডিও না দেখে, তাহলে ভাবতে হবে যে কি তোমার ভিডিওতে তেমন কিছু নেই যেটা মানুষ আবার দেখবে। তো এবার আমরা কোথায় চলে যাব, এবার আমরা একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে এখানটায় তুমি যে অপশানটা পাবে টপ জিওগ্রাফিক্স, এখানটাও কিন্তু তোমাকে ফলো করতে হবে। মানে তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা কোন দেশের মানুষ কিন্তু বেশি দেখছে। দেখো এইখানটায় কী রয়েছে, ইন্ডিয়ার মানুষ কিন্তু দেখছে 41%, সাউথ কোরিয়া 3%, ইউনাইটেড স্টেটস 1.6% এবং আরও অনেক কিছু রয়েছে, এখানে আমি ক্লিক করলাম না। তাহলে কিন্তু তোমার যে শর্ট ভিডিওটা সেটা কিন্তু অনেক কান্ট্রির মানুষের কাছেই কিন্তু পৌঁছাচ্ছে। এবার আমরা কেটে দিলাম। কাটবার পর এবার আমরা মূল টপিকে চলে যাব, যে আমি আমার ভিডিওতে কোন ট্রিক অ্যাপ্লাই করেছি। তো আমি এই কন্টেন্ট অপশানে চলে আসবো। কন্টেন্ট অপশানে আসবার পর আমি যে ভিডিওটা আমার অনেক বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করবো। তো আমি এখানে শর্ট অপশানে ক্লিক করলাম। শর্ট অপশানে ক্লিক করার পর দেখো আমি 7 দিন আগে সেই ভিডিওটা পোস্ট করেছিলাম। তো আমি একটু উপরের দিকে স্ক্রল করছি। উপরের দিকে স্ক্রল করার পর আমি সেই ভিডিওটাকে এখান থেকে নিয়ে নেবো। তো দেখো আমি এখান থেকে এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি। দেখো আমার এই ভিডিওটা কিন্তু সবচেয়ে বেশি ভিউজ এসছে। করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। একটু উপরের দিকে স্ক্রল করবে। উপরের দিকে স্ক্রল করলে দেখো ভিডিও পারফরমেন্স বলে যে অপশান রয়েছে, এই অপশানটা তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে। দেখো ভিডিও পারফরমেন্স মানে কি, দেখো এই যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম এই ভিডিওটা দেখো 1 নম্বর র্যাঙ্কে চলছে। লাস্ট 10টা ভিডিওর মধ্যে এই ভিডিওটা কিন্তু 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং তার সাথে দেখো ভিউজ এসছে 457,000। তো কেনই বা ভিউজ এসছে, এবং দেখো অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ 114% এবং লাইক দেখো 8,100 কিন্তু লাইক। এবং একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখো যে সবকটা তীর চিহ্নই দেখো উপরের দিকে কিন্তু রয়েছে, কোনো একটা তীর চিহ্ন কিন্তু নিচের দিকে নেই। মানে কি, তোমার যে ভিডিওটা সেটা কিন্তু খুব ভালো একটা র্যাঙ্কে চলছে। তো এবার তোমাদেরকে কি করতে হবে, এবার তোমাদেরকে এখানটা দেখো উপরে যে পেন্সিল বাটনটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে পেন্সিল বাটন, এই পেন্সিল বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে। দেখো পেন্সিল বাটনে ক্লিক করলো, আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোন ট্রিক এখানে কিন্তু অ্যাপ্লাই করেছি। আমি জাস্ট এটাই দেখাবো, কারণ তোমাদেরকে এত বেশি লং টাইমে নিয়ে যাবো না। জাস্ট তোমরা দেখবে যে আমি কোন ট্রিক ফলো করেছি বা কোন ট্রিকটা এখানে অ্যাপ্লাই করেছি, যার জন্য কিন্তু আমার ভিডিওটা ভাইরাল। তো দেখো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা যখন শর্ট ভিডিও আপলোড করো, শর্ট ভিডিওর জাস্ট একটা টাইটেল দিয়ে দাও।
কিন্তু শর্ট ভিডিওর টাইটেলটা মেটার নয়। শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু হ্যাশট্যাগ কিওয়ার্ড মেটার করে। মনে করো শর্ট যে ধরনের কিওয়ার্ডগুলো হয়, ধরো এখানে আমি কি দিলাম, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ডগ, হ্যাশট্যাগ ল্যাব্রাডর, হ্যাশট্যাগ ডগ লাভার, হ্যাশট্যাগ পেটস, এইভাবে আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করেছি, এটাই কিন্তু আমি চেঞ্জ করেছি। আমি যখন এই ভিডিওটা আপলোড করেছিলাম শুধুমাত্র এখানে এই টাইটেলটাই দিয়েছিলাম, হি হ্যাডস ফর মাই ট্রিক্স, হি হ্যাডস মাই ট্রিক্স, জাস্ট এইটুকু দিয়েই কিন্তু আমি আপলোড করে দিয়েছিলাম। জন্য কিন্তু শর্ট লাইন থেকে আমার কিছুটা ভিউজ এসেছিল এবং তারপর টোটালি বন্ধ হয়ে গেছিলো। তো যখনই আমি আমার এই ভিডিওটার এডিটিং অপশানে গিয়ে আমি এখানে কিছু হ্যাশট্যাগ লাগালাম এবং এখানে কিছু হ্যাশট্যাগ লাগালাম টাইটেলে, এবং তার সাথে সাথে আমি এখানে ডেসক্রিপশানে চলে গেলাম, প্রায় একই টাইটেল কপি করে ডেসক্রিপশানে পেস্ট করলাম এবং তার সাথে সাথে আরও কিছু ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু আমি আমার ডেসক্রিপশানে বসিয়েছি। যার ফলেই কিন্তু যখনই আমি আমার ডেসক্রিপশানে এই ধরনের কিওয়ার্ডগুলো বসিয়েছি, তারপরেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরাও যদি এই ট্রিকগুলো ফলো করো এবং এই ট্রিকগুলো ফলো করে যদি ভিডিও আপলোড করো এবং সঠিকভাবে ভিডিওর এসইও করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে এবং তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে।